আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ড্রোন, আর আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে বাসায় বসে আপনি এমন একটা ড্রোন পেয়ে যেতে পারেন একদম বিনামূল্যে। ভাঙছে কিন্তু বাকি দুটো উঠতেছে না। ড্রোন নিয়ে প্রায় আমাদের সবার মাঝে একটা না একটা ফ্যাসিনেশন কাজ করে। কারো কাছে মনে হয় একটা ড্রোন থাকলে অনেক সুন্দর ভিডিও বানাতে পারতাম, আবার কারো কাছে এটা উড়ানোর মজাটাই আলাদা। আর ড্রোন বললেই যে ব্র্যান্ডের নাম সবার আগে আসে সেটা হলো DJI। কিন্তু DJI এর সব থেকে ছোট ড্রোনের দামই শুরু হয় প্রায় 50,000 টাকা থেকে, যা অনেস্টলি অনেক বেশি, বিশেষ করে তাদের জন্য যারা একেবারে নতুন করে ড্রোন জার্নিটা শুরু করতে যাচ্ছে। তাহলে যারা বিগিনার বা বাজেট কম তারা কি করবে? তাদের জন্য রয়েছে কিছু নন ব্র্যান্ডেড ড্রোন। কিন্তু প্রশ্ন হলো, আসলে এই ড্রোনগুলো কি নতুনদের কাজে হেল্প করবে, নাকি একেবারেই পিওর ওয়েস্ট অফ মানি? তাই আজকে ভিডিওতে আমরা একটি নন ব্র্যান্ডেড ড্রোন কিনবো এবং একসাথে ফাইন্ড আউট করার চেষ্টা করব আসল সিনারিওটা কি। অ্যান্ড এমন ড্রোন কেনার জন্য সবচেয়ে পারফেক্ট জায়গা হলো ফেসবুক মার্কেট প্লেস, কারণ এখানে আপনি প্রায় সব কিছুই পাবেন। ফেসবুক মার্কেট প্লেস বেসিক্যালি একটি লটারির মতো, ইউ নেভার রিয়েলি নো যে আপনি কি পেতে যাচ্ছেন। তাহলে চলুন আর দেরি না করে চলে যায় ল্যাপটপ স্ক্রিনে অ্যান্ড সেখানে গিয়ে শুরু করি আমাদের মার্কেট প্লেস ড্রোন হান্ট। সো আমরা এখন চলে এসেছি ফেসবুক মার্কেট প্লেসে, অ্যান্ড এদিকে আমরা সার্চ করবো ড্রোন লিখে, সার্চ ড্রোন, অ্যান্ড দেখতে পাচ্ছি কয়েকটা রেজাল্ট চলে এসেছে আমাদের সামনে। সর্বপ্রথম যে ড্রোনটা দেখতে পাচ্ছি সেটার দাম হচ্ছে 7,500 টাকা, পরেরটা 5,000 এবং এটা 4,000, এটা ফ্রি। অ্যান্ড এদিকে হচ্ছে 200, অ্যান্ড এদিকে 2 টাকা দামের ড্রোন দেখতে পাচ্ছি। তো আমাদের হচ্ছে এখান থেকে একটা ভালো একটা ডিল খুঁজতে হবে। 1,000 টাকা না, আমি একটু ভালোর মধ্যে কিনা ট্রাই করবো। ইটস লাইক 5 থেকে 6,000 টাকা বাজেট আমার। তো এর মধ্যে হচ্ছে আমরা একটু খুঁজার ট্রাই করি যে কোনটা ভালো। আসলে অনেকগুলো অপশন দেখতে পারতেছি, বাট একটারও এই DJI ড্রোন দেখা যাচ্ছে এদিকে 200 টাকার ড্রোন। নাইস। সো অনেকগুলো দেখার পর আমরা ডিসাইড করছি যে আমরা এটাই নিব, কারণ এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড, অ্যান্ড যেহেতু সেকেন্ড হ্যান্ড সো আমরা কম দামের মধ্যে একটা ভালো একটা ডিল পেতে যাচ্ছি যদি কোনো সমস্যা না থাকে। অ্যান্ড বাকি যে ড্রোনগুলো ছিল ওগুলো 4-5 হাজার টাকার নিউ ছিল। সো সেকেন্ড হ্যান্ড 7,000 দিয়ে কিনলে আমরা নিউয়ের থেকে অ্যাটলিস্ট 2-3 গুণ ভালো ড্রোন তো আশা করতেই পারি, রাইট? সো সো এটার নাম হচ্ছে V600, অ্যান্ড এদিকে হচ্ছে মিনি 4 Pro লেখা, বাট ইটস নট DJI মিনি 4 Pro, ইটস V600 আই গেস, এটাই ব্র্যান্ডের নাম। সো এখানে লেখা আছে প্যাকেজিং খোলার পর একবার টেস্ট ড্রাইভের জন্য ফ্লাই করেছিলাম, নিজে নিয়েও নিব কারণে এটা বিক্রি করব। যারা নিতে চাচ্ছেন শুধু তারাই কল বা টেক্সট করবেন। HD ভিডিও হবে, ব্যাটারি থাকবে 2টা, একটা ব্যাটারিতে 20 মিনিট পর্যন্ত চার্জ ব্যাকআপ পাবেন। এটা উপরে উঠতে পারবে 1,000 মিটার এবং সাইডে যাবে 1.5 কিলোমিটার, হুইচ ইজ অনেক বেশি আই গেস। এটার সাথে সেন্সর আছে 4টা, দেওয়াল অথবা গাছে ধাক্কা লাগবে না। আর প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ আছে, 1 ঘন্টা সময় পাবেন চেক করে দেখে শুনে পছন্দ করবো। ওকে, সো আমরা এটাকে মেসেজ দেই, হাই ইজ ইস অ্যাভেলেবল, আমরা এই মেসেজটাই পাঠাই, অ্যান্ড লেটস ওয়েট ফর হিজ রিপ্লাই। উনি কিন্তু আমাদের অলরেডি রিপ্লাই দিয়ে দিয়েছে। সো ইটস টাইম ফর বার্গেনিং, লেটস ট্রাই। এটা কি ফিক্সড প্রাইস? লেটস সি, দেখা যাক কি লেখে সে। আমরা এখন ওয়েট করতেছি তার রিপ্লাইয়ের জন্য। আপনি যদি নেন তাহলে আরও কিছু ডিসকাউন্ট করবো ব্রাদার। ওকে ব্রাদার, লেট মি নো দ্য লাস্ট প্রাইস প্লিজ। লেটস সি আমরা কত করতে পারি। উনি তো কত লিখছিল যেন, 7,500 টাকা। আই গেস উনি এখন 7,000 বলবে আমার মনে হচ্ছে। অ্যান্ড আমি কালকে নিতে চাই। উনি সাথে সাথে সিন করতেছে আমাদের মেসেজ, হুইচ ইজ অনেক গুড। ওকে, এটা পসিবল, পারফেক্ট। দেন আপনি যদি নেন তাহলে 6,000 আপনার জন্য। গাইস, আমি গেস করছিলাম 7,000 বলবে, বাট উনি আরও কমাইছে 6,000 টাকা। সো আই গেস ইটস এ বেস্ট ডিল। সো লেটস লক দ্য ডিল অ্যান্ড দেখা যাক কি হয়। আসলে আমি বলি যে ওকে আমি নিব। লোকেশন কোথায় থেকে পিক করতে হবে? I guess it's the best deal. Let's see, brother. Okay, brother. কালকে আসবো আমি। একটা লোকেশন আমাকে জানান, আমি হোপফুলি দুপুরের দিকে যাব। ওকে, তো আমাদের ডিল মোটামুটি কমপ্লিট। তো আমাদের হচ্ছে একটা লোকেশন দিয়েছে, সেই লোকেশন আমরা যাব। সো এখন হচ্ছে ড্রোনটাকে রিসিভ করার পালা। এখন রাত, কালকে সকালবেলা আমরা যাবো। সো ওকে, লেটস গো। তো আমরা হচ্ছে এখন যাইতেছি ড্রোনটাকে পিক আপ করার জন্য। ভাইয়ের লোকেশনটা হচ্ছে পুরান ঢাকার ওইদিকে। সো আমাদের হচ্ছে গাড়িটা কোথাও পার্ক করে দেন হচ্ছে একটা রিক্সা নিয়ে আমাদের যেতে হবে আর কি। ক্যামেরাটা আমরা এমনভাবে রাখছি পরে যেতে পারে যে কোনো সময়। সো আমরা হচ্ছে এখন নাজিরাবাজার চৌরাস্তাতে আসছি। এখন হচ্ছে ওনাকে আমি কল দিব, উনি আমাকে এই জায়গায় আসতে বলছে ড্রোনটা পিক করার জন্য। এখানে অনেক বেশি কেওয়াস, লিটারালি
চতুর্দিক দিয়ে অনেক শব্দ, অনেক কিছু হচ্ছে। আমি কল দিচ্ছি ওনাকে। ঠিক দেন। ঠিক আছে ভাই, এইটা আপনি কবে কিনছিলেন এমনিতে? আমি কিনছি হচ্ছে আপনার এপ্রিল মাসে। এটা সময়ের কারণে ওদের আমারে বলছিল যে আপনি নিয়ে আসেন ভাই। এখন এখান থেকে আমার যমুনা ফিচার পার্ক যাওয়াটা আমার জন্য পসিবল না ভাই, বুঝছেন? আমার সময়ও নেই। আমার এদিকে আমার এটা কত দিয়ে কিনছিলেন? আমি কিনছিলাম 8080 টাকা। এই জায়গা এটা লেখা আছে আপনার এই যে। এইটা আপনি ধরেন, আমি রানিং কন্ডিশন আছে ভাই। ভাই আমি জাস্ট চেক করতে বাসায়, এরপরে আমার বাসায় রেখে দিয়েছি, ওইভাবেই আছে। এটার প্রোডাক্টটা হচ্ছিল এই যে প্রোডাক্ট আইডি। আচ্ছা, অনলাইনে আমার নাম্বারটা আছে, যে নাম্বার থেকে আমি কন্টাক্ট করছি, এই যে দুবাইয়ের, এটা আমার নাম্বারটা। আমি অর্ডার করছি যে 8080 টাকায়। সো হচ্ছে ড্রোনটা পাই গেছে মাত্র। এন্ড এটা হচ্ছে আমরা একটু চেকও করি না, একটু পরে গিয়ে চেক করবো। এন্ড এই দিক থেকে কেওয়াস থেকে আগে বের হয়ে সামনে যায়। অলরেডি দিকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো আমরা এখন দেখতে পাচ্ছেন ড্রোনটা আমরা একটা ফাঁকা জায়গায় চলে আসছে। এন্ড এটাকে হচ্ছে আমরা এখন আনবক্সিং করবো এন্ড টেস্ট ফ্লাই করবো এন্ড রেজাল্ট স্টুডিও দিয়ে গিয়ে জানাবো। তো এখানে হচ্ছে আমরা আনবক্সিং করতেছি। তো শুরুতে হচ্ছে আমরা দেখতে পারতেছি একটা সুন্দর একটা বক্স, একটু হেভি আছে বক্সটা। এন্ড এখানে ব্র্যান্ডিং আছে তাদের V600। এন্ড এটা হচ্ছে মিনি 4 প্রো লেখা। মডেলটার নাম মিনি 4 প্রো, বাট দেখতে ডিজাইয়ের মতন, বাট ডিজাই না। সো খুলি আমরা এটাকে। অ্যান্ড এখানে একটা হচ্ছে আমাদের হচ্ছে সুন্দর একটা বক্স আছে, যেটা দিয়ে আপনি এটাকে ক্যারি করতে পারবেন। অ্যান্ড এটা এখানে জিপারও আছে। আমরা জিপারটা খুলি। অ্যান্ড জিপারটা খুললে আমরা ড্রোনটা পেয়ে যাচ্ছি অ্যান্ড একটা রিমোট। অ্যান্ড এই যে এটা হচ্ছে আমাদের ড্রোন অ্যান্ড একটা রিমোট। এদিকে একটা রিমোট দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে মোবাইল লাগানোর জন্য জায়গাও আছে। অ্যান্ড সবার প্রথম যদি আমি ফার্স্ট ইমপ্রেশনটা বলি, ড্রোনটা নেওয়ার পর আমার হাতে মনে হচ্ছে আমি খুবই কম দামে একটা প্লাস্টিক হাতে নিয়েছি। মানে এটা হচ্ছে আমার ফার্স্ট ইমপ্রেশন এটার প্রতি। অ্যান্ড রাখলাম। অ্যান্ড এইদিকে হচ্ছে কয়েকটা এক্সট্রা প্রোপেলার আছে, দেন একটা স্ক্রুড্রাইভার আছে, অ্যান্ড একটা USB টু টাইপ সি আছে, অ্যান্ড কয়েকটা ম্যানুয়াল আছে যেগুলো আমাদের লাগবে না। সো আরেকটা ব্যাটারিও আছে। অ্যান্ড এগুলাই বক্স কম্পোনেন্ট, আর কিছু নাই। এখন জাস্ট হচ্ছে আমরা এটাকে মনে হয় চার্জে আছে, আমি এটাও জানি না যে চার্জ আছে কিনা। তো এখন হচ্ছে এটাকে আমরা টেস্ট ফ্লাই করবো অ্যান্ড আপনাদেরকে রেজাল্ট দেখাবো। তো চলেন বেশি দেরি না করে আমরা এটাকে উড়াই এখন। ভাই এটা চলতেছে, বাট কেমনে চলতেছে আমি জানি না। আমি এটা জাস্ট হচ্ছে সেট করতেছিলাম, এটার সাথে কোনো কানেকশন নাই, ওটা ওইদিকে চলতেছে। লিটারালি ভাই আমি বুঝতেছি না কেমনে। ভাই নাম, এটা কোনো কথাই শুনতেছে না। হাত দিয়ে ধরবো? হ্যাঁ, হাত কাইটে গেলে অবশেষে ভাই এই ফিচারটা আছে যে উল্টাই দিলে হচ্ছে। কিন্তু কাহিনীটা কি ভাই, আমি তো চালুই করি নাই। সো উই আর অল সেট ফর দ্য ফার্স্ট ফ্লাই। অ্যান্ড আমার রিমোটের সাথে কানেক্ট করে নিয়েছি ড্রোন। অ্যান্ড হচ্ছে এখন আমরা এটাকে চালাবো। এটা হচ্ছে উপরে উঠে গেল। ও বাতাস ভালো আছে। অ্যান্ড আমি এটাকে ভিডিও অন করে দিছি। ক্যামেরার কোয়ালিটির কথা আমি জানি না, বাট এটা যাচ্ছে। একটা নিচে লাইট জ্বলতেছে। ও এটা ফার্স্ট ইমপ্রেশন আমি বলবো এটা হচ্ছে স্টেবল না একটু। লিটারালি আমি কিছুই করতেছি না, বাট ওইটা দেখেন কেমনে নড়তেছে। আই গেস উপরে উঠবে, আরো দেখি কত উপরে তোলা যায়। এটা হচ্ছে দেখেন কেমনে ঘুরে ঘুরে উপরে উঠতেছে। তুমি জুম আউট করে নাও একটু। ওকে, এটা অনেকটুকু উপরে উঠছে। অ্যান্ড অনেকটুকু না, এটা কন্ট্রোলেবল না ভাই। আই এম সরি, অনেক কষ্ট ভাই। এটা কি হইতেছে ও নিজেই জানে ও কি হইতেছে। উপরে তোলার তীব্র চেষ্টা, একটা পাখি চলে গেল। আমি দিচ্ছি উপরের দিকে, ও যাচ্ছে পিছন দিকে। উপরে উঠ, উপরে উপরে। ও নো, গাছে না। আল্লাহ রে, ওই ভাই ত্রিপলের ফোন দেন, কেউ ত্রিপলের ফোন দেন। অ্যাক্সিডেন্ট, লিটারালি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই। ভাঙছে ভাঙছে? না 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 ভাই, না কিছু হয় নাই। না না, বন্ধ করো তো। ভাঙেনি। এখন কথা হচ্ছে এটা কি আবার উঠবে নাকি উঠবে না? ট্রাই ট্রাই। না ভাই ভাঙে নাই, ভাঙে নাই। পানি পানি পানি। একদম ভাই, এটা একটু কন্ট্রোলেবল ছিল না। ও আচ্ছা, ব্যাটারিটা খুলে পড়ে গেছে। তো এটা হচ্ছে আমরা ফার্স্ট ফ্লাই দেওয়ার পর এটা হচ্ছে আনফর্চুনেটলি আকাশ থেকে পড়ে গেছে। অ্যান্ড এটা গাছ থেকে কয়েকটা বাড়ি খেয়ে নিচে পড়ছে, যেটা ভিডিও দেখতে পারতেছেন। অ্যান্ড আমি এটা দেখার পর দেখতেছি জাস্ট কয়েকটা ময়লা লেগে আছে এই জায়গায়। অ্যান্ড ভাঙে নাই কোনো কিছু। অ্যান্ড ব্যাটারিটা পড়ে গেছিলো খুলে। অ্যান্ড এটা লিটারালি নড়তেছে ভিতরে। সার্কিট বা পার্টস যা কিছু সব মনে হয় খুলে গেছে। তো
তো আমাদের কাছে আরেকটা ব্যাটারি আছে, আমরা ওইটা দিয়ে ট্রাই করবো যে এটা এখনো বেঁচে আছে কিনা। তো চলেন হচ্ছে আমরা এটা ট্রাই করি। দিস ইজ দ্য মোমেন্ট অফ ট্রুথ। আমরা হচ্ছে ব্যাটারিটাকে ইনপুট করছি অ্যান্ড লেটস সে এটা চালু হয় কিনা। Man, it's still alive, so it's ready for the second flight. Let's go. So এটা হচ্ছে আমরা এখন নেক্সট ফ্লাইটের জন্য রেডি করছি অ্যান্ড এটাকে হচ্ছে আমরা এখন উড়াবো। ও দুইটা পাখা গেছে অ্যান্ড এখন হচ্ছে দুইটা পাখা উঠতেছে, সামনে দুইটা এই যে, কিন্তু বাকি দুইটা উঠতেছে না। কেন উঠতেছে না? চারটায় উঠছে। ও ভিডিও করো ভাই, উড়ে গেছে ভাই লিটারালি। ওকে এটা এদিকে যাচ্ছে, বুঝলাম না কাহিনী কি ভাই। হুট করে চালু হয়ে গেল, এখন তো ভালো উঠতেছে ভাই, লিটারালি ভাই পড়ে যাওয়ার পর এখন ভালো উঠতেছে। আমরা এটাকে ভালো কন্ট্রোল করতে পারতেছি আমার মনে হচ্ছে। ওদিকে মানুষ কি, আচ্ছা আমরা দেখি সামনে দিকে কি পুশ করবো আরো, পরে ওইটাকে রিকভার করতে গিয়ে আমাদেরই প্যারা হয়ে যাবে। সেটা উঠতেছে। আচ্ছা এটা সেন্সর কি কাজ করে টেস্ট করবো? বলছে তো সেন্সর আছে, ট্রাই করে দেখি আমাদের কাছে নিয়ে এসে আমরা। এটা কিন্তু ভালো উঠতেছে, এখন কন্ট্রোলেবল আমি বলবো। একটা জায়গায় কি স্টেবল থাকে। আও এমনি ল্যান্ড কে করে ভাই? আচ্ছা টেস্ট তো হয়ে গেল, এবার পালা রেজাল্টের। শুরুতে চলে আসি ড্রোনের ভিডিও কোয়ালিটি নিয়ে। এই ড্রোনের ক্যামেরার উপরে বড় করে লেখা আছে সিনেমা ক্যামেরা, বাট ভাই বিশ্বাস করেন এই ভিডিও কোয়ালিটি এমন যে একটা বাটন ফোন দিয়ে এর থেকে ভালো ফুটেজ পাওয়া যাবে। আমি সত্যি শকড হয়েছি, মানে সিনেমা ক্যামেরা বলতে এখানে পিওর স্ক্যাম। তবে এত কমপ্লেন করার আগে আমাদের দামটা মনে রাখা উচিত, আমরা কিনেছি মাত্র ৬,০০০ টাকায়। এবার আসা যাক ফ্লাইং এক্সপিরিয়েন্স নিয়ে। প্রথমবার যখন ড্রোনটা উড়ালাম এটা একাই উড়ে উড়ে হারিয়ে যাচ্ছিল। কন্ট্রোলার আমি সামনে যেতে বললে সে পিছনে যাচ্ছিল, আমি ডানে যেতে বললে সে বামে যাচ্ছিল, মানে একেবারে আউট অফ কন্ট্রোল অবস্থা। বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো না, অনেক চিপ প্লাস্টিক দিয়ে তৈরি করা, অ্যান্ড এটা অনেক লাইট ওয়েট হওয়ার কারণে আমাদের ফার্স্ট অ্যাক্সিডেন্টের পরেও এটা সার্ভাইভ করে যায়। আর দ্বিতীয় ফ্লাইটে বলতে হবে মোটামুটি ডিসেন্ট পারফর্ম করেছে, মানে একেবারে হোপলেস না কিন্তু কোনোভাবেই বিগিনার ফ্রেন্ডলি না। তাহলে এবার আসা যাক আসল প্রশ্নে, অর্থিত কিনা। ভিডিও কোয়ালিটি এক কথায় পিওর ট্র্যাশ, আর ফ্লাইট এক্সপিরিয়েন্স পুরোপুরি যুদ্ধক্ষেত্র। আমি ডিজেআই প্রায় অনেকগুলো ড্রোন চালিয়েছি, বিশ্বাস করেন আপনি একজন বিগিনার হওয়ার সত্ত্বেও ডিজেআই ড্রোনগুলো আপনি খুব ইজিলি যুদ্ধ না করেই ফ্লাই করতে পারবেন। কিন্তু আমাদের এই মার্কেট প্লেসের ড্রোন একেবারে উল্টো পথে চলে, তাই সোজা কথাই বলবো একদম পিওর ওয়েস্ট অফ মানি। তবে এটাই আমার এক্সপিরিয়েন্স। এবার কমেন্টে জানান আপনারা কি মনে করেন, সস্তা নন ব্র্যান্ডেড ড্রোন অর্থিত নাকি পিওর স্ক্যাম। সো নাও ইটস টাইম ফর দ্য গিভওয়ে, অ্যান্ড তোমাদের মাঝে যে কেউ এটাকে জিতে নিতে পারো। অ্যান্ড কিভাবে? খুবই সিম্পল, এই ভিডিওটাকে শেয়ার করবা, লাইক করবা অ্যান্ড কমেন্ট করে দিবা। এই ভিডিও আপলোড করার 7 দিন পর আমরা হচ্ছে অটো পিকার দিয়ে তোমার যে কোনো একটা র্যান্ডম কমেন্ট পিক করে তাকে হচ্ছে আমরা এই ড্রোনটা ফ্রিতে পাঠিয়ে দিব উইথাউট এনি ডেলিভারি চার্জ। সো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবা, অ্যান্ড আই হোপ নেক্সট ভিডিও অনেক তাড়াতাড়ি আসবে। অ্যান্ড এই ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেছে আই নো, বাট স্টিল টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।